হ্যালো এভরিবডি। তো গত ক্লাসে আমরা জেনেছি একটা ইনফর্মাল ফ্যালাসি, যেটা কি ছিল বলো তো? অ্যাপিল টু ইগনোরেন্স। তো আজকে আমরা আরেকটা ইনফর্মাল ফ্যালাসি জানবো, সেটা হলো সার্কুলার আর্গুমেন্ট, যাকে বাংলায় চক্রক যুক্তি বলা হয় এবং এর আরও অন্য নাম আছে। সেটা হলো কি পেটিটিও প্রিন্সিপি, ব্যাগিং দি কোয়েশ্চেন। ঠিক আছে, 3 রকমের নাম হতে পারে। আমরা আস্তে আস্তে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যখন সলভ করব তখন দেখে নেব। তো প্রথমত আমরা এই সংজ্ঞাটা জেনে নেই। বলা হচ্ছে কি, দি আর্গুমেন্ট ওয়ার ওয়ান অ্যাজাম্পস দি ট্রুথ অফ হোয়াট ওয়ান সিক্স টু প্রুভ ইন দি এফেক্ট টু প্রুভ ইট। অর্থাৎ কোনো যুক্তিতে যাকে প্রমাণ করতে হবে, অর্থাৎ যা প্রমাণের বিষয়, তার উপর নির্ভর করেই যদি প্রমাণ দেওয়া হয় তখন যুক্তিটি চক্রক দোষে দুষ্ট হয়। বোঝা গেল? ঠিক কীরকম বলো তো? একটা যুক্তি প্রমাণ করতে দেওয়া হলো, যেটা আমাদের প্রমাণের বিষয়ে, আমরা একে প্রমাণ করব। হ্যাঁ, কিন্তু ওকে প্রমাণ না করলে আমরা ওর উপরই নির্ভর করে আমরা প্রমাণ দিয়ে দিই। ওটাতেই আমরা, এটা খানিকটা সার্কুলার মোশন, মানে ঘুরে আসে। প্রিমাইস থেকে কনক্লুশন আসবে, তো প্রিমাইস থেকে নতুন কনক্লুশন না এসে ওই প্রিমাইসের উপরই ডিপেন্ড করতেছে আবার, এরকম। হ্যাঁ, তো এই যুক্তিকে পেটিটিও প্রিন্সিপি বলা হয়। দিস ফ্যালাসি ক্যান বি অলসো কনফিউজড উইথ পেটিটিও প্রিন্সিপি অ্যান্ড বেগিং দি কোয়েশ্চেন। বুঝলে? যেখানে 3টি নাম হতে পারে, পরে দেখে নেবে, প্রিভিয়াসের কোশ্চেন আছে পরে, দাঁড়াও। যেমন প্রত্যেক দেশবাসী স্বাধীনতাকামী, কারণ প্রত্যেক দেশবাসী স্বাধীনতা চায়। দেখেছো, এখানে ঘুরে ঘুরে একটাই, মানে একটা ইসের মধ্যেই আসতেছে, নতুন কোনো প্রিমাইস পাচ্ছি না আমরা, বা কনক্লুশন পাচ্ছি না। প্রিমাইস যা বলা হলো, যেটা প্রমাণ করতে বলা হলো, তারই উপর আবার কনক্লুশন দেওয়া হয়ে গেল। ইট ইজ দি ফ্যালাসি অফ প্রিজাম্পশনস, মানে প্রিজাম্পশনস মানে কি, আমরা অনুমান করি। হ্যাঁ, দিস ফ্যালাসি এন্ডস হোয়ার ইট বিগেন্স, এবং এই ফ্যালাসির সমাপ্ত ঘটে কোথায়? হোয়ার ইট বিগেন্স, শুরুর মধ্যেই। সার্কুলার মোশনের মধ্যে বললাম না, একটা সার্কুলার আর্গুমেন্ট, এরকমভাবে মনে রাখবে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এখানে আমরা কি বুঝলাম তাহলে? আমরা সার্কুলার আর্গুমেন্ট বা পেটিটিও প্রিন্সিপি বা ব্যাগিং দি কোয়েশ্চেন, এখানকার মূল বিষয়বস্তু কি হবে? যে আমাদের যাকে প্রমাণ করতে বলা হয়েছে, আমরা তারই উপর নির্ভর করে আমরা কনক্লুশন দিয়ে দিচ্ছি বা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার কোনটা? সার্কুলার আর্গুমেন্ট। গত ক্লাসে আমরা কি জেনেছি? অ্যাপিল টু ইগনোরেন্স, যাকে ল্যাটিন ভাষায় কি বলা হয়েছিল? অ্যাড ইগনোরেন্টিয়াম। তো যাকে বাংলায় কি বলা হয়েছে? অজ্ঞতা হেতুক যুক্তি। ওখানে কি ছিল বলো তো? ওখানে যে ছিল যে এরকম, যে আজ থেকে বা এখনো পর্যন্ত কেউ এটা মিথ্যা বলে প্রমাণ করতে পারেনি, তাই এটি সত্য, এই স্টেটমেন্টটি। বা এখনো পর্যন্ত বা কেউ কোনোদিনও এটা প্রমাণ করতে পারেনি যে এটা মিথ্যা, তাই এই বাক্যটি সত্য, এরকম। ওখানে আমরা কিওয়ার্ড কি পেয়েছি? ডিসপ্রুভেন, নো ওয়াজ হ্যাজ শোজ দ্যাট, কেউ প্রমাণ করতে পারেননি। হ্যাঁ, এরকম। আর এখানকার কিওয়ার্ড কি হবে? যে ঘুরে ফিরে ওই একটা সে কনক্লুশনের মধ্যেই আসে। দেখো তো তোমরা এটা পারো কি না। হ্যাঁ, তো কোয়েশ্চেন 1, এটা আসে হেল্ড অন 3 ডিসেম্বর 2019 শিফট 2 আসে। An informed fallacy in which the conclusion of an argument is started or assumed in any one of the premise is known as। এখানকার কিওয়ার্ড আমি গত ক্লাসে বলেছিলাম না, তোমরা কিওয়ার্ডগুলো খাতার পাশে লিখে রাখবে, যে এই ফ্যালাসির মধ্যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে কোন কিওয়ার্ড কীভাবে আসছে। দেখো, অ্যাজাম্ড মানে অনুমান আমরা কিসের ক্ষেত্রে করি, এটা একটা নিতে পারো। আবার তোমরা নিতে পারো কি, স্টার থেকে, আমরা জানি কি শুরুর যেটা রয়েছে সেটা এন্ডের ক্ষেত্রেও আসতেছে। হ্যাঁ, দেখো তোমরা, আর্গুমেন্ট ইজ স্টার্ট কনক্লুশন অফ অ্যান আর্গুমেন্ট, সিদ্ধান্ত হয় একটা যুক্তির। সিদ্ধান্ত একটা যুক্তির কি করতেছে? স্টার্টেড ওয়ার অ্যাজাম্ড ইন এনি ওয়ান অফ দি প্রিমাইস ইজ নোন অ্যাজ, যে কোনো প্রিমাইস থেকে আসতেছে আমাদের কনক্লুশনটা, তাহলে এটা আমরা কি বলবো? এটা আমরা পেটিটিও প্রিন্সিপি। এখানে দেখো কি দেওয়া আছে অপশনগুলোতে, দেখো তোমরা
আচ্ছা, এখানে অপশানে অনেকগুলো দেওয়া আছে, মানে একটা শুধু দেওয়া অপশান দেওয়া নেই। দেখো কি আছে, অপশান 1 বেগিং দ্য কোয়েশ্চেন, সার্কুলার আর্গুমেন্ট, ইগনোরেশিও এলান্সি, পেটিটিও প্রিন্সিপি। তো বললাম না, অল্টারনেট যে নামগুলো রয়েছে সেই নামগুলো মুখস্থ করতে হবে বা জানতে হবে। দেখো এখানে 3টে নামই দেওয়া রাখছে। এবার যদি আমরা নামগুলো সঠিকভাবে না জানি তাহলে আমরা কি করব, ভুল ভুল করে দেব। আমরা অনেক সময় এসি করে দিতে পারি। যদি সার্কুলার আর্গুমেন্ট জানি তাহলে সার্কুলার আর্গুমেন্ট কোথায় রয়েছে, বি। বি তো আমাদের এটা জানলাম, বি। আচ্ছা, বি অপশান দেখো তোমাদের 2 আর 3 এলিমিনেশন করে দিলে, এবার এ এবং আর মানে 1 এবং 4-এর মধ্যে অ্যান্সার হবে। তাহলে আমরা ব্যাগিং দিয়ে কোয়েশ্চেন জানলাম, আচ্ছা এ নিয়ে নিলাম। এবার দেখো এ আর বি নিয়ে নিলে তো অপশান 1-এ কিন্তু সঠিক অ্যান্সার, কেন 4 এলিমিনেশন হয়ে গেলো, সেখানে তো এ আসলো না। এভাবে তোমরা এলিমিনেশন মেথড ইউজ করবে পরীক্ষার ক্ষেত্রে। তাহলে ব্যাগিং দিয়ে কোয়েশ্চেন, সার্কুলার আর্গুমেন্ট, পেটিটিও প্রিন্সিপি, এই কয়েকটা কিন্তু একটাই। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 1 নম্বরটা, এ, বি অ্যান্ড ডি। ইগনোরেশিও এলান্সি এটা আর একটা ফেলাসি, যেখানে এর আরেকটা নাম কি রয়েছে, ইগনোরেশিও ফ্যালাসির ক্ষেত্রে অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত আমরা যেখানে দেই, হ্যাঁ, অপ্রাসঙ্গিক যেখানে মানে এখানকার সিদ্ধান্তটা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয়, বা কি বলা যেতে পারে, এটা হচ্ছে এদিকেও আছে আর একটা, ইররেলিভেন্ট কনক্লুশন। ইররেলিভেন্ট কনক্লুশন আর একটা কী বললাম না, ইগনোরেশিও এলান্সি, এ দুটো কিন্তু একই। ওটা একটা ল্যাটিন ভাষা আর একটা মেন আর্গুমেন্ট। ওটা একটা পেপার কিউ গেল, এটা হচ্ছে 2 নম্বর। এটা আছে ইউজিসি নেট পেপার 1 হেল্ড অন 29 অক্টোবরে 2022 শিফট 1। আচ্ছা, শিফট 1-এ অক্টোবরে 2022 এটা আসে। A fallacy in which the conclusion is started or assumed within one of the premises is known severally as। দেখেছো এখানেও একই, মানে অ্যাজাম্পড কথাটা এখানে থাকছে কিওয়ার্ড হিসেবে, হ্যাঁ, অনুমান করার। আর কনক্লুশনটা আমরা কোথা থেকে পাই, প্রিমাইস থেকে। কেননা আমরা সংজ্ঞায় কী জেনেছি, যে যুক্তিতে যা প্রমাণ করতে হবে, যা প্রমাণের বিষয়, আমরা তারই উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত দিয়ে দেই। তাহলে একে রয়েছে পেটিটিও প্রিন্সিপি, ইররেলেভেন্ট কনক্লুশন, বেগিং দি কোয়েশ্চেন, হ্যাঁ, ফ্যালাসি অফ কম্পোজিশন এবং সার্কুলার আর্গুমেন্ট। তাহলে আমরা পেটিটিও প্রিন্সিপি জানি, এটা এক কোথায় রয়েছে, 1 এবং 4-এর মধ্যে। তাহলে আমাদের 2 এবং 3 অপশান এলিমিনেশন হয়ে গেল। তারপর ইররেলেভেন্ট কনক্লুশন, না, ইররেলেভেন্ট কনক্লুশন তো এটা আলাদা, অপ্রাসঙ্গিক সিদ্ধান্ত, এটা তো ইগনোরেশিও এলান্সির মধ্যে পড়ে, এটা বি এলিমিনেশন। তাহলে বি তো নেই এ দুটোর মধ্যে। আছে তারপর সি দেয়, সি এর মধ্যে এটা হয়েছে আমাদের বেগিং দ্য কোয়েশ্চেন। তাহলে এরপরে সি চলে আসলো, এরপরে সি দেখো 1 নম্বরে 4-এ চলে আসে। এর মধ্যে তো 1-এর মধ্যে তো নাই, সি নাই, একবার ডাইরেক্টলি কোথায় চলে গেছে, ডির মধ্যে চলে গেছে সরাসরি। আর ফ্যালাসি অফ কম্পোজিশন এটা তো চক্রক যুক্তি বা সার্কুলার আর্গুমেন্টের মধ্যে পড়ে না, এটা একটা আর একটা ইনফর্মাল ফ্যালাসি, যেটা ফ্যালাসি অফ অ্যাম্বিগুইটির মধ্যে পড়ে। কম্পোজিশন, হ্যাঁ, ফ্যালাসি অফ ডিভিশন, ওগুলো আলাদা, ওগুলো আমি পরে আবার বলে দিব। তো এখানে সার্কুলার আর্গুমেন্ট আমাদের সঠিক উত্তর হচ্ছে এ, সি এবং ই। কোথায় পাবো আমরা, অপশান 4-এ পেয়েছি। তাহলে এখানকার আমার সঠিক উত্তর হচ্ছে অপশান 4। তোমরা দেখবে একবার। তারপর এখানকার কি পয়েন্ট তোমরা লিখে নিতে পারো। কি পয়েন্ট হচ্ছে, পেটিটিও প্রিন্সিপি, বেগিং দি কোয়েশ্চেন অ্যান্ড সার্কুলার আর্গুমেন্ট, এই 3টে তোমরা মুখস্থ করে নেবে। আর অল ডিফারেন্ট ওয়েস অফ রেফারিং টু দি সেম টাইপ অফ লজিক্যাল ফ্যালাসি হুইচ ইজ অ্যান এরর ইন রিজনিং। ওকে, তাহলে ইনফর্মাল ফ্যালাসি কীরকম হলো, ইনফর্মাল ফ্যালাসি এটা কি হলো, এটা সার্কুলার আর্গুমেন্ট, পেটিটিও প্রিন্সিপি এবং বেগিং দি কোয়েশ্চেন, তিনটাই কিন্তু একই রকম, যেখানে আমরা কনক্লুশন নির্ধারণ করব প্রিমাইসের উপর বেস করে, যেটা আমাদের প্রমাণের বিষয়, তার উপর বেস করেই আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে আসব। তাহলে আমাদের দুটো কমপ্লিট হলো। তোমরা বুঝতে পারো কি পারো না, তোমরা কমেন্ট সেকশনে লিখবে। তোমরা একজন দেখতেছো, দুইজন দেখতেছো, লিখবে তো কিছু, তাহলে বুঝবো কিভাবে যে কিভাবে বলবো, কিভাবে বলবো না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে
লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে বলবেন কোথায় খামতি রয়েছে, তাহলে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।